সত্যি সত্যি রামা ফুলশয্যার রাতে বউকে নমস্কার করে জিজ্ঞেস করলো, ভালো আছেন? নতুন বউ রামার কাণ্ড কারখানায় অবাক। সে প্রথম দিনই বুঝে গেল তার কপালে কি জুটেছে। রামা ছেলেটা সরল সাদাসিধে, কথার মারপ্যাঁচ বোঝে না, যে যা বলে নির্দ্বিধায় বিশ্বাস করে। বড়দের কথা যেমন মান্য করে, ছোটদের কথাও বেদবাক্যে ভাবে। রামা কথাও বলে এলোমেলো। তার এই আগোছালো কথা শুনতে পাড়ার ফাউ চ্যাংরাদের ভিড় বাড়িতে লেগেই থাকে। ছেলেপুলেরা সারা দিন রামাকে খোঁচায়। রামার অসংলগ্ন কথা শুনে তারা হাসে, মজা নেয়। পরদিন আরও নতুন নতুন বন্ধু জোগাড় করে আনে। মেলা লেগে থাকে বাড়িতে। অনেক চেষ্টা করেও রামার বাবা ভগীরথ ছেলেপুলের এই স্রোত আটকাতে পারেনি। গ্রামের মধ্যে একমাত্র তার বাড়িতে বিনা অনুমতিতে সকলের অবাধ যাতায়াত। অল্প বয়সে তার স্ত্রী বিয়োগ হওয়াতে বন্ধুরাও তাকে নিয়ে মশকরা করে, আবার বিয়ে করার জন্য উস্কায়। গোপনে দু একটা মেয়ের ছবি পর্যন্ত দেখায়। রাজি হয় না ভগীরথ। বিরক্ত হয়ে শেষ পর্যন্ত পড়া শেষ না হওয়া 21 বছরের দায়িত্ববাহীন রামাকেই বিয়ে দিয়ে ফেলে। ঘরে নতুন বউ নয়, বৌমা আসে। বৌভাতের দিন ভোজ খেয়ে পাজি ছেলের দল রামাকে বোঝাতে থাকে, প্রথম দিন বউকে নমস্কার না করলে ভীষণ রাগ করবে, কেঁদে ফেলবে। বউকে আপনি করে কথা বলতে হয়, নইলে বাপের বাড়ি চলে যাবে। বউয়ের গালো টিপে দেখবি মাটির কিনা, নকল বউ কিনা। রামা ছেলেদের কথা সত্যি বলে বিশ্বাস করল, আর শেষে ঘরে গিয়ে এই কাণ্ড ঘটালো। রামার বউ তোরসা, তার এখনো 18 হয়নি, কিছুদিন বাকি। তার বুদ্ধিও বিশেষ পাকেনি। রামা যদি তালকানা হয়, সে তবে সুরহীনা। তোরসা শুধু তার সুন্দর দাঁতগুলো দিয়ে হাসতে শিখেছে, আর কিছু না। এই নমস্কারের ব্যাপারটা তার ভালো লাগেনি। বিয়ের দিন রাতে সে রামার পা ধুইয়ে দিয়েছিল মনে আছে, ঘুরে ঘুরে প্রণাম করেছিল। রামার কাণ্ড কারখানায় প্রথমে সে ফিক করে হাসল, শাড়ির আঁচলে চোখ ঢাকলো, লজ্জা পেল। রামা মেয়েদের সঙ্গে কথা বলতে পারে না, পাড়ার যুবতীদের ছত্রছায়া সে এড়িয়ে চলে। ফিসকে মেয়েগুলো দূর থেকে রামাকে নিয়ে কল্পিত আজগুবি গল্প করে। রামা এসব শোনেও না, পাত্তাও দেয় না। সে সারাদিন ইংরেজি ডিকশনারি নিয়ে থাকে, পুকুর পাড়ে বসে নতুন নতুন শব্দের মানে মুখস্থ করে। এখন সে নতুন বইয়ের সামনে কি বলবে করবে বুঝে উঠতে পারল না। সে দরজার কাছে ম্যানিকুইনের মতো দাঁড়িয়ে রইল। অনেকক্ষণ ওয়েট করে তোরসা আঁচলের ফাঁক দিয়ে দেখল রামা দরজার পাশে দাঁড়িয়ে, চোখে মুখে আতঙ্কের ছাপ। মনে হলো যেন পা কাঁপছে, ভয় পেয়েছে। তোরসা খাট থেকে নেমে দাঁড়ালো, মাথা নিচু করে শাড়ির আঁচল আঙুলে অনেকক্ষণ পেঁচালো। শেষে অনুচ্চ স্বরে বলল, আমায় নমস্কার করলে কেন? বড়রা ছোটদের নমস্কার করে না। রামার দাঁত চেপে ঠোঁট ফাঁক করে হাসার অভ্যাস। সে একটু হাসল, লজ্জা লজ্জা মুখে বলল, বন্ধুরা নমস্কার করতে বলল যে, তোমার গালও টিপে দেখতে বলেছে। তোরসার হাসি পেল। রামার দিকে তাকিয়ে হেসে বলল, কেন, গালে কি আছে? রামা সরলভাবে উত্তর দিল, মাটি দিয়ে তৈরি কিনা দেখতে বলেছে। তোরসা চমকে উঠে গালে হাত দিয়ে দেখল সত্যি সত্যি তার গালে মাটি মাখানো আছে কিনা। সে এক পা এগিয়ে এসে আবার হেসে বলল, ধ্যাৎ, মাটি থাকবে কেন, মেকআপের পাউডার আছে, গালে হাত দিয়ে দেখো। রামা সভয়ে এক পা পিছিয়ে গিয়ে বলল, রামা, ইস, গালে হাত দিলে কেউ যদি কিছু বলে। তোরসা আর এক পা এগিয়ে এসে রামার ডান হাত ধরে বলল, বন্ধ ঘরে কে দেখবে, তুমি হাত দিয়ে দেখো। এ সময় বাইরে অনেক লোকের হইচই শোনা গেল, কে যেন মরিয়া হয়ে বাইরে থেকে ডাকছে। তোরসার কেন যেন মনে হলো তার বাবার কণ্ঠস্বর। সে রামার হাত ছেড়ে দ্রুত দরজা খুলে অবাক। সত্যি সত্যি তার বাবা এবং আরো অনেক মানুষে উঠোন ভরে গেছে। সমস্ত গ্রামের মানুষ হাজির হয়েছে তাদের বাড়িতে, যেন মাঝরাত্রিতে হট্টগোলের মেলা লেগেছে এখানে। ভিড়ের মধ্যে থেকে দুজন মহিলা পুলিশ বেরিয়ে এসে দরজার সামনে দাঁড়ালো। তোরসাকে অনুরোধ করে বলল বাইরে আসতে। তোরসা বাইরে এলে একজন মহিলা পুলিশ জিজ্ঞেস করলেন, তোমায় কি জোর করে বিয়ে দেওয়া হয়েছে? বিয়েতে তোমার অনুমতি ছিল?
তোরসা মাথা নেড়ে জানালো তার অনুমতি ছিল। মহিলা পুলিশটি এবার ঝাঁঝের সঙ্গে বলল, জানো না 18 না হলে বিয়ে দেয়া যায় না, চলো আমাদের সঙ্গে। সেই রাতেই পুলিশ নিয়ে চলে গেল তোরসাকে। 15 দিন হয়ে গেল তোরসা ইছামতির তীরে পাখিউরা গ্রামে বাপের বাড়িতে আছে। 18 না হলে নাকি তাকে শ্বশুর বাড়ি পাঠানো যাবে না, রামার সঙ্গে দেখা করা যাবে না। ভারী এক অদ্ভুত ফতোয়া দিয়েছে পুলিশ। তোরসা ভেবে পায় না এ এবার কেমন নিয়ম, ভারী অদ্ভুত তো। তার যে এখন রামের জন্য মন খারাপ করছে, তার কি হবে? আজ সকালে যখন ছেলেমেয়েরা সবাই পাকা রাস্তা ধরে রামনগর হাই স্কুলে যাচ্ছিল, তোরসাও সাইকেল নিয়ে তাদের সঙ্গে ছিল। তার খুব মন খারাপ, স্কুল যেতে মন চাইছিল না, শুধু রামার কথা বারবার মনে পড়ছিল। অল্প সময়ে তার মনে হয়েছিল রামা খুব ভালো আর সহজ সরল। যেতে যেতে তোরসা হঠাৎ দেখল রামার মতো দেখতে একটি ছেলে সাইকেল নিয়ে দাঁড়িয়ে রাস্তার একপাশে জড়সড় হয়ে। মাঠের দিকে তাকিয়ে আনমনে তোরসা অনেকটা এগিয়ে গেছিল। ব্রেক কষে দাঁড়িয়ে অনেকটা পিছিয়ে এসে ভালো করে লক্ষ্য করে দেখল তার অনুমান ঠিক, রামাই দাঁড়িয়ে। আনন্দে তোরসার চোখে জল এসে গেছিল। তার মনে হচ্ছিল সাইকেল ফেলে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে রামাকে। কতক্ষণ এভাবে একা একা দাঁড়িয়ে আছে কে জানে। হয়তো পায়ে ব্যথা হয়ে গেছে, হয়তো কিছু খায়নি, হয়তো অনেকটা পথ সাইকেল চালিয়ে ক্লান্ত হয়ে গেছে। আহারে! তোরসা সাইকেল স্ট্যান্ড করে ধীরে ধীরে পেছন থেকে গিয়ে আচমকা রামার একটি হাত ধরে বলল, কি গো, আমাকে দেখতে এসেছো? রামা ভূত দেখার মতো চমকে উঠে একটু হেসে এক ঝটকায় হাত ছাড়িয়ে সাইকেল নিয়ে দৌড়তে দৌড়তে বলল, আমি আসিনি, আমি না, বলে দ্রুত সাইকেলে উঠে হন হন করে উড়ে চলল মাঠের মাঝখান দিয়ে, যেখানে পিচ রাস্তা বেঁকে চলে গেছে অনেক দূরে। তোরসা অনেকক্ষণ দাঁড়িয়ে রইল নীরবে, একা। দেখল ধীরে ধীরে রামার চলে যাওয়া। রামার উড়ন্ত চুল, দ্রুত প্যাডেল করা, দেখতে দেখতে কখন যেন তার চোখ ভিজে গেছিল, গাল ভিজে গেছিল। সে ওড়না দিয়ে দু চোখ মুছে একটু হাসল, অনুভব করল তার চোখ আবার ভিজে আসছে, গাল বেয়ে চোখের জল আবার নামছে। তোরসা আবার চোখ মুছল, একটু হাসল, তারপর এগিয়ে গেল তার অপেক্ষমান সাইকেলটির দিকে।